আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ বানিয়ে দেখাবো চিংড়ি শুটকির বালা চাও। চট্টগ্রামের এই খাবারটি গরম ভাতে অসাধারণ লাগে। বালা চাও তৈরির জন্য এখানে 2.5 কাপের মতো ছোট চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোতে অনেক সময় বেশ ভালো থাকে বলে গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বালা চাও বা চিংড়ির চানাচুর বানানোর জন্য 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, 1.25 কাপের মতো রসুন কুচি নিয়েছি। আমি 20 মিনিটের জন্য শুটকিগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিলেই আর বালু থাকবে না। আমি সবগুলো চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। গরম হলে এতে 10-12টি শুকনা মরিচ দিয়ে ভেজে তুলে নেব। এখন ওই তেলেই পেঁয়াজগুলো দিয়ে মিডিয়াম টু লো হিটে বেশ সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব, অর্থাৎ বেরেস্তা করে নিব। বেশি ডার্ক করা যাবে না, তাহলে তিতা লাগবে। ভাজা হলে একটি ছাঁকনিতে ছেঁকে নেব। কড়াইয়ে ওই তেলটা দিয়ে আমি রসুনগুলোও ভেজে নেব। রসুনগুলো হালকা ব্রাউন কালার হলে হবে। তারপর একইভাবে ছেঁকে নেব। পেঁয়াজ রসুন ভাজার পর এখন চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। একটু সময় নিয়ে শুটকিগুলো ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়। এরকম হলেই হবে। তারপর ছেঁকে নেব। সাথে সাথে ছেঁকে নিলে গরম তেলে থেকে ভাজা বেশি হয়ে যাওয়ার সুযোগ থাকে না। এখন কড়াইয়ে সামান্য তেল দিয়ে কিছুটা লবণ দিয়ে ভেজে নিব। তারপর 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে চুলা অফ করে দিব। তারপর ভাজা চিংড়ি শুটকি, পেঁয়াজ ও রসুন মিশিয়ে নেব। আমি যে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো হাত দিয়ে গুঁড়া করে সবশেষে মিশিয়ে নেব। তারপর ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি শুটকির বালা চাও বা চিংড়ির চানাচুর। এটি এয়ারটাইট বয়ামে রাখলে 15 থেকে 20 দিনের মতো মচমচে থাকে। সরাসরি এটি ভাতের সাথে খাওয়া যায় বা ভর্তা করে খাওয়া যায়। আমি কিছুটা ভর্তা করে দেখাচ্ছি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি নিয়েছি। যেহেতু বালা চায়ে লবণ আছে, এখন সামান্য লবণ দিয়ে মরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা চটকিয়ে নিব। তারপর সরিষার তেল দিয়ে কিছুটা বালা চাও দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বালা চাও ভর্তা। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।